ইনানি নৌবাহিনীর জেটি সাজসজ্জ ডেকোরেশনে মোড়ানো এই জেটিটি দেখতে অনেক সুন্দর। আমার পরিবারকে সাথে নিয়ে আজকে এই জেটিটি ঘুরতে আসলাম। নীল আর নীলের মাঝে হারিয়ে যেতে চাইলে এমন কিছু মুহূর্তে যথেষ্ট। এই সমুদ্র শুধু জল নয়, এটা একরাশ শান্তি, একরাশ নীরবতা। জেটির শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হয় সব দুশ্চিন্তা ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে। কখনো কখনো নিজেকে খুঁজে পেতে সমুদ্রই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিএনজি এসে থামলো আমাদের বাড়ির গেটের সামনে। মেরিন ড্রাইভ ধরে ইনানি পরিবার নিয়ে এক অনন্য সমুদ্র যাত্রা। মনে একরাশ আনন্দ, চোখে নতুন যাত্রার স্বপ্ন। আমি, আমার পরিবার আর আমার দুই আদরের মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি এক অন্যান্য ভ্রমণে। গন্তব্য ইনানি সমুদ্র সৈকত। আর পথ হলো বাংলাদেশের গর্ব মেরিন ড্রাইভ। সিএনজি ধীরে ধীরে চলতে শুরু করলো। কোলাহল পেছনে পেলে সামনে খুলে গেল প্রাকৃতিক এক বিশাল ক্যানভাস। এক পাশে পাহাড়ের সবুজ আচ্ছাদন, আরেক পাশে নীল সমুদ্র, যেন আকাশ নেমে এসেছে পানির বুকে। আমার দুই মেয়ে গাড়ির পাশে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। ওদের চোখে বিস্ময়, মুখে নিষ্পাপ হাসি। সমুদ্রের ঢেউর শব্দ শুনে ছোট মেয়েরা হঠাৎ বলে উঠলো, আব্বু, সমুদ্র কি আমাদের সাথে কথা বলছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যেন পথ আরো সুন্দর হয়ে উঠলো। মেরিন ড্রাইভের প্রতিটা বাঁকে বাঁকে নতুন দৃশ্য। কখনো বিশাল ঢেউ এসে আশ্রে পড়ছে পাথরে, কখনো সূর্যের আলো পানির উপর ঝিলমিল করে উঠছে। মনে হচ্ছিল এই রাস্তা শুধু একটা সড়ক না, এটা এক অনুভূতির নাম। হালকা বাতাস, লবণাক্ত গন্ধ আর সমুদ্রের অসীমতা আমাদের সবাইকে নীরব করে দিল। এমন সময়গুলো তো জীবনের আসল সম্পদ। ইনানির কাছাকাছি পৌঁছাতেই দৃশ্য আরো বদলে গেল। এখানকার সমুদ্র একটু আলাদা, আরো খোলা, আরো বুনু, আরো শান্ত। বালুর উপর ছড়িয়ে থাকা পাথর, ঢেউর ছন্দময় না, সব মিলিয়ে এক অনাবিল সৌন্দর্য। মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থান আমরা চলে আসছি। আমাদের গন্তব্যস্থান হচ্ছে ইনানি রয়্যাল টিউলিপের নেভিঘাট। মূলত আমরা আজকে আসছি নেভিঘাটের জেটিতে। এই জেটিটা সবার জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। উন্মুক্ত করলেও ফ্রি ঢুকা যায় না, 200 টাকা জনপ্রতি টিকিট নিয়ে ঢুকতে হয়। আমরা 4 জনের জন্য 800 টাকা দিয়ে 4টা টিকিট নিলাম। এই জেটিতে উঠার আগে একটি ছোট গুরুত্বপূর্ণ নিয়ম আছে। মেয়ে দুইটা গাড়িতে টানা ঘুমের পরে আমি ঘুম থেকে উঠাই দিলাম সৌন্দর্যটা অনুভব করার জন্য। এখানে জুতা পরে ভ্রমণ করা সম্পূর্ণ নিষেধ। কার্পেটের সৌন্দর্য আর পরিচ্ছন্নতা বজায় রাখতে এই নিয়ম। তাই জেটির শুরুতেই রাখা আছে সবার জন্য আলাদা জুতা রাখার নির্দিষ্ট স্থান। আমরাও নিয়ম মেনে সবাই মিলে জুতা খুলে নিজ নিজ জুতা সুন্দর করে সেই জায়গায় রেখে দিলাম। প্রিয় দর্শক, আমাদের সামনে এখন প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এক জেটি। জেটি পুরোটা জুড়ে মুড়ানো আছে বিভিন্ন রঙের নরম কার্পেট। দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের বুকে রঙিন এক পথ হেঁটে চলে গেছে অনেক দূর। আজকের ভ্রমণের সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য আমাদের সুন্দর একটা বাজিমাত। এই জেটির কার্পেটের সাথে মেসিং করে রঙিন মুহূর্তটাকে আরো অনুভব করলাম সবাই মিলে। খালি পায়ে কার্পেটের উপর দাঁড়াতেই একটা অন্যরকম অনুভূতি। প্রিয় মানুষের হাত ধরে নরম কার্পেটের স্পর্শ, সামনে সমুদ্রের হাওয়া আর চারপাশের নীরব সৌন্দর্য, সব মিলিয়ে মুহূর্তটা যেন আরো বিশেষ হয়ে উঠলো। মেয়ে দুটা তাদের ছোট মাম্মার হাত ধরে ছুটে চললো জেটির শেষ সীমান্তে। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম এক দীর্ঘ রঙিন জেটির পথে। প্রতিটা পা ফেলার সাথে সাথে মনে হচ্ছিল এটা শুধু হাঁটার রাস্তা না, এটা প্রকৃতির সাথে একান্তে কিছুটা সময় কাটানোর সুযোগ। আমরা সবাই ধীরে ধীরে জেটির শেষ প্রান্তের দিকে এগিয়ে যেতে লাগলাম। পায়ের নিচে লোহার জেটি, সামনে পিছনের নিচে অসীম নীল জল সমুদ্র। ঢেউগুলো একের পর এক ছুটে আসছে, যেন নিজের গল্প বলছে। সমুদ্রের নীল জলরাশি, সূর্যের আলো আরো গভীর আর জীবন্ত হয়ে উঠেছে। পশ্চিম দিকে তাকালে চোখের সামনে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। আকাশে ছড়িয়ে পড়ছে কমলা, লাল আর বেগুনি রঙের মায়াবী চুয়া। বাতাসে লোনাগন্ধ, কানে ঢেউর মৃদু শব্দ, সব মিলিয়ে মুহূর্তটা যেন সময়ে থামিয়ে দিয়েছে। শুধু আমি, সমুদ্র আর সূর্যাস্ত একটা নিখুঁত শান্ত আর মুহূর্ত। এমন মুহূর্তগুলো মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে ফিরে গেলে জীবন কত না সুন্দর হতে পারে। পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে জেটিটাকে ক্যামেরাবন্দি করার একটা আলাদা মজাও আছে। এদিকে সবাই যার যার মতো করে ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত। ক্যামেরার হাতে সেই নিখুঁত ফ্রেমটা খুঁজে নিচ্ছে। সবার মুখে প্রশান্তির চাপ, সবাই নিজের মতো করে এই মুহূর্তটা উপভোগ করছে। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে দৃশ্য বদলে যাচ্ছে, আলো বদলাচ্ছে, আর সে বদলে যাওয়া মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখার উত্তেজনাটা আলাদা। সামনে সূর্য ধীরে ধীরে দিগন্তের আড়ালে ঢুকে পড়ছে, আর জেটির লম্বা পথটা যেন সোজা গিয়ে মিশে যাচ্ছে আকাশে আর সমুদ্রের মাঝে। হাঁটতে হাঁটতে শোনা যাচ্ছে সমুদ্রের ঢেউগুলো জেটির পাশে এসে আশ্রে পড়ছে। সে শব্দ যেন একটা প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। মনে হচ্ছে নীল জলরাশির উপর সূর্যের শেষ আলো পড়ে ঝিলমিল করছে। মনে হচ্ছে সমুদ্রও আজ একটু বেশি সুন্দর সাজতে এসেছে। সেই নীল জল সমুদ্র, নীল আকাশ, চারদিকে সমুদ্রের ঢেউ, সব মিলিয়ে এই সৌন্দর্য জেটির উপরে আমার দুই মেয়ে আনন্দে সময় কাটাচ্ছে।
সুন্দর ভ্রমণটাকে উপভোগ করার জন্য প্রিয় মানুষের হাত ধরে পশ্চিম দিকে ছুটে চলা। আজকের এই সুন্দর মুহূর্তটা আমার দুই মেয়ের জন্য সত্যি অনেক বেশি আনন্দের, কারণ আমার দুই মেয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে বেশি ভালোবাসে। সুন্দর মুহূর্তটাকে স্মৃতি করে রাখার জন্য দুই মেয়েকে সাথে নিয়ে দাঁড়িয়ে কয়েকটি ছবি উঠাইলাম। প্রিয় মানুষ যেহেতু সাথে আছে, তাকে নিয়েও কিছু ছবি উঠালাম। যেহেতু আজকের ভ্রমণটা পারিবারিক ভ্রমণ, সাথে আমার ছোট ভাইয়ের ওয়াইফ, সেও তার মতো করে ভিডিও এবং ছবি উঠাচ্ছে। বাতাসে লবণাক্ত গন্ধ, সব মিলিয়ে মুহূর্তটা আরো জীবন্ত হয়ে উঠছে। যেটির উপর দিয়ে পশ্চিমমুখী এই হাঁটাটা শুধু একটা পথ চলা নয়, এটা যেন দিনের শেষ গল্পটা শোনা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের রং বদলে যায়, কমলা থেকে লাল, লাল থেকে ধীরে ধীরে নীল। সেই রঙের খেলা ক্যামেরায় ধরতে গিয়ে বোঝা যায় কিছু সৌন্দর্য শুধু সুখে নয়, মনেও জমা করে রাখতে হয়। এই ইনানির জেটির শেষ প্রান্তের দিকে যেতে যেতে মনে হলো এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে পারলে ভালো হতো। দর্শক, এই ইনানি জেটিতে ঘুরতে আসলে আপনাদের জন্য আরেকটা খুব সুন্দর সুবিধা রয়েছে। এই জেটির উপরে নামাজের স্থান রয়েছে। আপনারা যারা নামাজ আদায় করবেন, এখানে এসে নামাজ আদায় করতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে কক্সবাজার ইনানিতে আসেন, ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে প্রকৃতির সঙ্গে এমন নির্ভেজাল সময় কাটানো সত্যি ভাগ্যের। আমি যতটুকু বুঝতে পারলাম, এই জেটির উপরে এসে আমার দুই মেয়ের অত যে আনন্দ লাগতেছে, যা বলার বাহিরে। তো এই ভিডিওটা অনেকবার দেখা হবে, কিন্তু এই সময়ের অনুভূতিটা, এ হাঁটা, এ সূর্যাস্ত, এ সমুদ্র, সেটা জীবন মনে গেঁথে থাকবে। অবশেষে আমরা জেটির একদম সীমানায় এসে পৌঁছালাম। দীর্ঘ পথ চলার পর এই জায়গাটা এসে মনে হলো যেন প্রকৃতি নিজ হাতে আমাদের জন্য একটুখানি শান্তি সাজিয়ে রেখেছে। চারিদিকে শুধু খোলা আকাশ, সামনে বিস্তৃত জলরাশি, আর দূরে দূরে নৌকার ঢেউয়ের মৃদু নড়াচড়া, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। আমি বারবার ঘুরে ঘুরে চারপাশের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে থাকলাম। এখানে এসে দেখতে পাচ্ছি অনেক পর্যটক। এই পর্যটকদের মাঝখানে কখনো জেটির পাকা দিয়ে দেখা নিচের জল, আবার কখনো দূরের দিগন্ত, সবকিছু যেন ছবিতে ধরে রাখতে মন চাইছিল। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো শুধু চোখে দেখা নয়, স্মৃতিতে জমা রাখার মতো। এইদিকে আমার দুই মেয়ে সহ আসমা আর পরিবারের অন্য সবাই জেটির এক পাশে বসে একটু রেস্ট নিচ্ছিল। অনেক লম্বা জেটি হাঁটতে হাঁটতে শেষ সীমান্তে এসে তারা ক্লান্ত শরীরটা ছেড়ে দিয়ে নিঃশব্দে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। দর্শক, ইয়া একটা লম্বা জেটি ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে, আমাদের এখন যাওয়ার পালা। আমরা এখন রওনা দিচ্ছি। ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখন চলে যাচ্ছি জেটি থেকে বাড়ির উদ্দেশ্যে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। 2 ঘন্টা এখানে মিনিমাম আপনি থাকতে পারবেন। 2 ঘন্টা পর আপনার চলে যেতে হবে। 2 ঘন্টার বেশি যদি আপনি এখানে অবস্থান করেন, তাহলে আপনার থেকে এক্সট্রা ফি দিতে হবে। তাই আমরা চলে যাচ্ছি। প্রিয় দর্শক, এই জেটিতে যারা আসবেন তাদের থেকে 200 টাকা করে একটা টিকিট নিয়ে এখানে আসতে হবে। আমি মনে করি এই জেটিতে 200 টাকা টিকিট একটু বেশি হয়ে যায়। যদি 100 টাকা 50 টাকার মধ্যে হয়, তাহলে অনেক বেশি ভালো হবে। পরিবারকে সঙ্গে নিয়ে এমন নির্বার সময় কাটানোর আনন্দ ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। জেটিটা ভ্রমণ করতে আপনিও আপনার পরিবার নিয়ে চলে আসুন, আর সাথে এখানকার সৌন্দর্যগুলা উপভোগ করুন। এই জেটির শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা শুধু প্রকৃতির সৌন্দর্য দেখিনি, বরং নিজেদের ভেতরেও একটু প্রশান্তি খুঁজে পেয়েছি, যা হয়তো অনেকদিন মনে গেঁথে থাকবে। ভিডিওটা প্রায় শেষ প্রান্তে। আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে একটা ধানের শীষে ভোট দিবেন। আল্লাহ হাফেজ।